তো বন্যার পরিস্থিতি খুবই খারাপ, পানি খুব দ্রুত গতিতে বাড়তেছে। এখন বাসায় বৈশা বৈশা মাছ ধরতে পারবি। মাছ ধর, দেখ এখানে মাছ আছে, পিজ্জা দেখ। বক পাখির জীবনের প্রথম সে বন্যা দেখতেছে। হ্যাঁ, বড় মাছ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এই যে দেখেন বন্যার পানিতে আমাদের গ্রাম পানির নিচে তলিয়ে যাইতেছে। এই যে দেখেন গতকাল কেউ শুকনা ছিল, হ্যাঁ, তো আজকে একদিনের ব্যবধানে দেখেন চারিদিকে পানি, ক্ষেত কলা যা ছিল সব পানির নিচে চলে গেছে। এই যে দেখেন ডুবার অবস্থা, পানিতে একদম ভরে গেছে। এই যে পুকুরের অবস্থা দেখেন, আর একটু পানি বাড়লে পুকুর পানির নিচে চলে যাবে। এই যে বন্যার পানিতে এখানে স্নান করতেছে। এ কনিকা গেছলে কি আনছো দিদি? কি মাছ দিয়ে দিয়া কারার কি মাছ দি দেখি বাজার উঠছি নাকি? বন্যার পানিতে মারছে মনে না? হ্যাঁ, পানি দিয়ে বাড়তেছে আজকে মনে হয় তল হয়ে গেল সব না? গাঙ্গো গেছলা নাকি? দেখে আইসো গিয়া? এই যে তারা হইলো পাশের গ্রামের, তারা নৌকা নিয়ে বের হইছে বন্যার পানিতে ঘুরতে। তাহলে নদী মনে একবারে বেড়ে গেছে না পিয়াস? নদীর অবস্থা হয়তো বা ভয়াবহ আকার ধারণ করছে, এখনো যায় নাই, তো গিয়ে দেখবো এখন। একটা জাল লয়ে এলো তো ভালো আছেন, যদি মাছ ধরুন যাইতো সিরা যা যায়। তা চলুন আপনাদেরকে গিয়ে দেখাই নদীর কি অবস্থা। এই যে গাগুলুক যেটা মই লইয়া মাছ ধরবো নাকি? আচ্ছা, এই যে দেখেন নদীর অবস্থা, নদী উপচে পানি আইতেছে। এই যে এখানে কারেন্টের তার মানে অনেকটা নিচে পড়ে গেছে, এটা হচ্ছে সামারসিবলের কারেন্টের লাইন। এই যে এখানে সামারসিবল নদীর ওই পার থেকে লাইন আনা হয়েছে, তো তারটা অনেকটা নিচে নেমে গেছে, যার কারণে এখন গাগুলুক গাছ উঠবো, উঠতেই তার ঠিক করে দিব। এই কারণে সে মই আনছে। সে গাছ উঠতে মাছ মারবো কইছি। মাছ মারবো নাকি গাছ উঠতেছ? বড় মাছ দেখি হাফ প্যান্টের মধ্যে বানতেছ। সাবধানে উঠতো, পিস লাগিয়ে দিছে গাছ। এবার ভালো করে বাইন দো, মানে তার যে বা পড়ছে ট্রলার লয়ে গেলে এবার গলার মধ্যে বাঁচবো আর লইটকে থাকবো। তুই কোনটা গাছ? হ্যাঁ 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 হ্যাঁ। জুমন জালি লাইছ নাকি? গরু গুতা দিব ইন্দা আইপড়া দেখা। এই যে জুমন লইছে জালি, মাছ উঠবো রে জুমন। আরে বাপরে, মনে হয়তো উঠবই। বালতি আর জালি লইছে। এই যে তার টানানো হইতেছে, শক্তে রান্ধে শক্তে। হ্যাঁ অন্য না কোন সময় তাইলে টান্দে টান্দে খেয়েছে টান্দে। হেই ইয়ো দে টান। হ্যাঁ উপরে উঠতেছে আরো জোরে। পিয়াস জুমন জি তো জালটা লই আইছে, তো কয়টা খেয়েও দিয়ে দেখ মাছ উঠে নাকি নাকি দে, কয়টা খেয়েও দি মাছ উঠে নাকি। ডলের পানি আইছে, মাছ তো উঠোনের কথা। পিঁপড়া নাকি? পুলিশ। এই যে যাত্রীবাহী ট্রলার যাইতেছে নদী দিয়া। উঠছে নাকি? কি মাছ? কোট করছে তো প্রথম পানি আইলে তো এগুলাই উঠে। প্রথম পানি আইলে এগুলাই উঠে, বড় উঠে না তো। উঠবো উঠবো বড়া, কেউ দে খেলছে কেউ দে। বড় মাছ, একটা বড় কটকুটি উঠছে। জুমন কো কটকুটি না? ও এটার সাইজটা ভালো আছে, এমন এমন হইলে তো ওই চিনি কামটা। হ্যাঁ উঠছে, এখন তো ভালোই উঠতেছে দেখা যায়। অনেকগুলা মাছ আমরা আজকে মারবে। ঠিক আছে, পাইছো কতলি? আসলে তো মেলা কোন গেছে, ওই 100 তুই দেব ভালো হয়েছে। 1-1.5 ঘন্টা থেকে পাইছো না?
তো এই যে 4-5টা খেউ দিয়ে এই মাছগুলো পাওয়া গেছে, মোটামুটি 1-1.5 ঘন্টা যদি খেওয়ানি যায় তাহলে ভালোই মাছ পাওয়া যাবে, খাওয়ার মতো মাছ পাওয়া যাবে আর কি। তো 1-2 ঘন্টা খেওয়ানির মতো সময় নাই। এখন যে বাজার থেকে যায় কিছু শুকনা খাবার কিনে আনবো, নুডলস টুডলস। যদি পানি বাড়ে না রে পেঁয়াস পরে তো আনন্দ দিত না গিয়া, তো যাই মাছটি বাড়িতে রেখে গিয়া বক পাখি গেছি আপনি। এই যে বেগুন খেত পানির নিচে চলে গেছে, তো গাগুলো বেগুন তুলে আনতেছে। কতলি পাইছ? হ্যাঁ কেজি 2 কেজি। এই যে বেগুন কয়টা কেজি হয়? 50 কেজি। 50 কেজি শুধু শুধু বেগুন। বড় করছো নাও, এখান থেকে মাছ খাও, নাও খাও। নিজে নিজে খাইতো না, জমিদার সে। এই যে একটা চিংড়ি মাছ, হ্যাঁ মাছ খাস না করে, খাও খাও, ফালাইস না। তাহলে মুখে তুলিয়ে দিতে হয়। এই যে একটা কটকুটটা মাছ, খাও। এই যে একটা কটকুটটা মাছ, যে এখান থেকে নিয়ে নে, খা নে, খাও। আচ্ছা এখানে রাখলাম, তোর যে সময় যে সময় খাইছি, ঠিক আছে? দেখি দেখি, বুঝছস? ঠিক আছে থাক। খেয়ালছে সবডি, এই যে সব মাছ খেয়ালছে। কে আগে খাইছিস না রে? হ্যাঁ এই যে সব মাছ খেয়ে ফেলছে সে, ঠিক আছে? এই যে পাট ক্ষেত পানির নিচে চলে গেছে, যে বাজারে যাওয়ার রাস্তা এটাও পানির নিচে চলে যাইতেছে। আর একটু পানি বাড়লেই পানির নিচে চলে যাবে। পানি যেভাবে বাড়তেছে তাই কিছু শুকনো খাবার নিয়ে নিলাম, যদি পানি আরও বাড়ে হ্যাঁ তাহলে ঘরে বসে বসে খাওয়া দেবো নাকি, নাহলে তো বাজারে আওয়ার কোনো সুযোগ নাই। তো আপনারা দোয়া প্রার্থনা করেন যাতে পানি আর না বাড়ে। ক্ষেতের পানির তুলনায় নদীর পানি মানে অনেক বেশি। যদি এই বাঁধ ভেঙে যায় তাহলে এদিক দিয়ে আশেপাশে যত বাড়ি ঘর আছে সব পানির নিচে চলে যাবে। তো সবাই দোয়া প্রার্থনা করেন যেন পানি আর যাতে আর না বাড়ে। পারবো নাকি আর পানি বাড়তে পারে, বৃষ্টি হলে পারবো। হ্যাঁ আপনারা দোয়া করেন যে, বুঝছেন? সবাই প্রার্থনা দোয়া করুন যে যাতে পানি আর না বাড়ে। এই যে বক পাখি আইসে পানি দেখতো কতটুকু বাড়ছে। এই যে আস্তে আস্তে পানি বাড়তেছে, 1 ঘন্টায় অনেকটা পানি বাড়ছে। এই যে দেখেন, আগে পানি অনেক নিচে ছিল, এখন উপরে উঠতেছে আস্তে আস্তে। কে পানি দেখতে আইসস? হ্যাঁ এই যে এখন বাসায় বসে বসে মাছ ধরতে পারবি। মাছ ধর, দেখ এখানে মাছ আছে, পিজ্জা দেখ। বক পাখির জীবনের প্রথম সে বন্যা দেখতেছে। হ্যাঁ আগে দেখছস? আগে তো দেখছস না। তার জীবনের প্রথম বন্যার পানি দেখতেছে সে। আয়ো উপরে উঠে কি, এখন তো তোর মাছ ধরার সুবিধা হইব, এই বাসাত বসে বসে মাছ ধরবি। এই যে গাগুলুক কই গেছলা? মাছ মারাত গেছিলাম। কই ন? গাঙ্গো গেছলা? ওটা আগে গেল না, সন্ধ্যার সময় গেছ? এই যে মাছ মারি আনছি। এই বালাই কই মাছ তো একটা বড়। কই কি গাঙ্গো খাইছো নাকি? গাঙ্গো খাইছি। গাঙ্গো কই মাছ? বালাই ঠিক আছে। তো বন্যার পরিস্থিতি খুবই খারাপ, পানি খুব দ্রুত গতিতে বাড়তেছে। সকাল থেকে যেই গতিতে পানি বাড়তেছে এই গতিতে যদি পানি বাড়ে তাহলে রাত্রের মাঝেই এই যে পুকুরের পাড় পানির নিচে চলে যাবে এবং পানি আমাদের বাড়ির উঠানে গিয়ে উঠবে। তো এইভাবে যদি পানি বাড়ে তাহলে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, কারণ 2022 সালের বন্যায় কিন্তু পানি একদম ঘরের ভিতরে চলে গেছিলো। তো এইবারের বন্যার ভাবসাবও খুব একটা ভালো না। যেই গতিতে পানি বাড়তেছে তো পানি উঠানে উঠার সম্ভাবনা, উঠানে উঠবে তো মনে হইতেছে আজকে রাত্রের ভিতরেই। তো পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে জানাবো বন্যার পরিস্থিতি কেমন। আর বিশেষ করে বন্যার সময় আমাদের এলাকায় কারেন্ট থাকে না, এখনও বর্তমানে কারেন্ট নাই। আর যদি কারেন্ট না থাকে তো
তাহলে তো ভিডিও করা সম্ভব হবে না, আপলোড দেওয়া সম্ভব হবে না। তো আপনারা অবশ্যই দোয়া এবং প্রার্থনা করবেন যেন পানি আর না বাড়ে। যদি পানি বাড়ে তাহলে আমাদের অবস্থা, এই যে জুমন আছে, কী হয়ে পড়ে বললো জুমন, খারাপ হয়ে যাবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে জানাবো, সাথে থাকুন। তো ভালো থাকবেন, টাটা।